যে কোনো টক জিনিসে যদি একটু মাছ দেওয়া হয় তাহলে তার টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায় আর খেতে তো খুবই ইন্টারেস্ট হয়। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে টক পালং শাকের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা খুব সিম্পল এবং সহজ হলেও নিজের হাতে লাগানো টক পালং, তাই এই রেসিপিটি আমি শেয়ার করলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহবিশেষ দিল্লি। স্নেহবিশেষ দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে টক পালংয়ের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। আর এই রেসিপি করার জন্য আমি সবার প্রথমে চলে এসেছি ছাদে টক পালং শাক লাগিয়েছিলাম। গত বছরেরও দুটো টক পালং শাকের রেসিপি এই ছাদের টক পালং দিয়েই আমি এই চ্যানেলে শেয়ার করে রেখেছিলাম। আর এবছরও টক পালংগুলো কিন্তু কী রান্না করব করে করে আর শেয়ার করা হয়নি। তো টক পালংগুলো এখন প্রায় শেষের পথে। টক পালংয়ে দেখুন বড় বড় ফুলও চলে এসেছে। এখান থেকে কিছুটা টক পালং আমি তুলে নিচ্ছি। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে এই টক পালং শাকটা রান্না করব। কিছুটা বড় বড় যে বীজ বা ফুল এসেছে এগুলো রেখে দেব পরের বছর আবারও টক পালং শাক লাগানোর জন্য। আর ছোট ছোট যে সমস্ত টক পালং এখনও ফুল আসেনি সেইগুলো ছিঁড়ে নেব। তো দেখুন কয়েকটা টক পালং শাক ছিঁড়ে নিয়েছি। এর যে ফুলটা সেই ফুলের অংশটা কিন্তু পরে বাদ দিয়ে দেব। আমরা যারা বাইরে থাকি তারা সাধারণত দেশি খাবার একটু বেশিই ভালোবাসি, আর এই সমস্ত দেশি খাবার সচরাচর বাজারে কিন্তু পাওয়া যায় না। বিশেষ করে বাংলার বাইরে তো মোটে নামাত্রাতেই পাওয়া যায়। তাই চেষ্টা করি দেশি খাবার যে সমস্ত জিনিস আছে, শাক পাতাগুলো এই সমস্ত ছাদের উপর একটু লাগিয়ে নেওয়ার জন্য। একদিকে যেমন ছাদের উপর অল্প মাটিতে আর একদম অর্গানিকভাবে তৈরি করা বা চাষ করা এই শাকসবজি স্বাস্থ্যকর হয়ে থাকে, অন্যদিকে নিজের হাতে লাগানো শাকসবজির খাওয়ার আনন্দটাও কিন্তু অনেকটাই বেশি হয়। আর তাই আজকের এই রেসিপিটা খুব সিম্পল হলেও আপনাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো বন্ধুরা দেখুন, বেশ কিছু টক পালং শাক আমি এখানে তুলে নিয়েছি। এইবার এই টক পালং শাকের যে বড় বড় ফুলগুলো সেই ফুলগুলো ডাঁটা থেকে ছিঁড়ে ফেলে দেব। আর ছোট ছোট ফুলগুলো থাকলেও অসুবিধা হবে না। দেখুন টক পালং শাকের ফুলগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে। এইবার এই টক পালং শাকগুলোকে আমি 2 থেকে 3 বার খুব ভালোভাবে জল বদলে ধুয়ে নেব, যেন টক পালং শাকের গায়ে কোনো প্রকারের মাটি অথবা বালি লেগে না থাকে। তো আমি এখানে বালতিতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। এই বালতির ভিতরে টক পালং শাকটাকে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। আজকে এই টক পালং শাকটা আমি কিন্তু কাটবো না, এভাবেই রান্না করব। যেহেতু টক পালং শাকগুলো বেশ অনেকটাই বড় হয়ে গেছে, মানে এর যে ডাঁটাটা সেটাই কিন্তু আঁশ চলে এসেছে, তাই এইভাবেই টক পালং শাকগুলো রান্না করব, যেন খাওয়ার সময় এই আঁশটা মুখে পড়লে চিবিয়ে খেতে বেশ ভালোই লাগবে। তবে আপনারা যদি চান তাহলে ডাঁটাটা ফেলে দিয়ে শুধু পাতাই রান্না করতে পারেন, অথবা টক পালং শাকটাকে কুচি করে কেটেও নিতে পারেন। তো বন্ধুরা, সম্পূর্ণ টক পালং শাকটাকে আমি 2 থেকে 3 বার জল পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার এই টক পালং শাকগুলোকে নিয়ে কিচেনে চলে যাব। টক পালং শাকগুলোকে ধুয়ে নিয়ে কিচেনে চলে এসেছি। আর এই টক পালং শাকটা চিংড়ি দিয়ে রান্না করব, তাই এখানে কয়েকটা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়িগুলো ছোট সাইজের। এই চিংড়িটা লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেশন করে নেব। তারপর একটা ফ্রাই প্যানে তেল দিয়ে প্রথমে এই চিংড়িগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, চিংড়িগুলো আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এইবার চলো একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা দিয়ে চিংড়িগুলো ভেজে নেব। বন্ধুরা, ফ্রাই প্যান গরম হয়ে যাওয়ার পর আমার এখানে চিংড়ি দিয়ে দিতে হতো, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি সর্ষে দিয়ে ফেলেছি। আপনারা প্রথমে চিংড়িগুলোকে ভেজে নেবেন, তারপর পরে সর্ষে ফোড়ন দিয়ে তারপর টক পালং শাকটা দিয়ে দেবেন। তো আমি যেহেতু সর্ষে দিয়েই ফেলেছি, তাই সেই সর্ষের ওপর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ভেজে তুলে নেব।
বন্ধুরা, সবগুলো চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নিয়েছি। এইবার ওই প্যানেই আরও একটু তেল দিয়ে দিলাম। আর যেহেতু সর্ষেটা আমি আগে থেকেই দিয়ে দিয়েছিলাম, তাই এখন অল্প কিছু পরিমাণ সর্ষে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো তেলের সাথে একটু নেড়েচেড়ে নেব। তারপর এর ভেতরে দিয়ে দেবো টক পালং শাকগুলো। টক পালং শাকগুলো দেখুন পুরো প্যান ভরে গেছে। পরিমাণে খুব বেশি হলে একবার ঢাকা চাপা দিয়ে দিলেই কিন্তু এই টক পালং শাকগুলো একেবারেই কমে যাবে। এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। 3-4 মিনিট পর টক পালং শাকগুলো যখন হালকা একটু সেদ্ধ হয়ে যাবে, একেবারেই প্যানের নিচে চলে আসবে। 3 থেকে 4 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, টক পালং শাকটা কিন্তু প্যানের একেবারেই নিচে চলে এসেছে। এইবার টক পালং শাকের থেকে যে জলটা বেরিয়েছে, ঢাকাটা খুলে নিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এই জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা যখন প্রায় শুকিয়ে আসবে, তখন এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। কিছুটা চিংড়ি মাছ আমি রেখে দিয়েছি পরে গার্নিশ করার জন্য। এইবার এই চিংড়ি মাছ দিয়ে বাকি যেটুকুও জল আছে, সেই জলটুকুও খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। জল যতটা ভালোভাবে শুকানো হবে, এই টক পালং শাকের টেস্টটা কিন্তু ততটাই ভালো লাগবে। এভাবে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। বন্ধুরা, গরম গরম ভাত দিয়ে এই টক টক আর ঝাল ঝাল টক পালং শাকের চচ্চড়ির এই রেসিপিটা কিন্তু জাস্ট অসাধারণ লাগবে খেতে। একবার খেতে থাকলে মুখে ফিরতে চায় না। তো আজকে আমার এই চিংড়ি মাছ দিয়ে টক পালং শাকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। যদি আমার ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।